প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আবার তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি বাশির মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে মোহাম্মদ রুহুল আমিন, সহকারী শিক্ষক। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। বিষয় বাংলা দ্বিতীয়। আজকের পাঠ কারক। প্রথমে আমরা জানব কারক শব্দের অর্থ কী। কারক শব্দটি হচ্ছে ক্রি যোগ নক, এবং এই কারক শব্দের অর্থ হইল ক্রিয়া যা দ্বারা সম্পাদন করে তাকে কারক বলে। ক্রিয়া যা দ্বারা সম্পাদন করে তাকে কারক বলে। ক্রিয়া যা দ্বারা সম্পাদন করে সুতরাং কারক বলতে বোঝা যায় ক্রিয়ার সহিত বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। ক্রিয়ার সহিত বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। এবার আমরা এর উদাহরণ থেকে জানব। লিখে দিচ্ছি। যেমন হামিদা বেগম প্রতিদিন নিজ ভাড়ার থেকে নিজ হস্তে বা নিজ হাতে গরিবদের চাল দিতেন। এবার আমরা জানব এর মধ্যে থেকে হামিদাকে প্রতিদিন কি, ভাড়া কি, নিজ কি, কোত্থেকে দিত, কিভাবে দিত, কাকে দিত ইত্যাদি আমরা জানব। তোমরা খাতায় লিখে নাও। কে দিত? হামিদা বেগম। কর্তা সম্বন্ধ বা সম্পর্ক। কি দিত? চাল দিত। কর্ম সম্বন্ধ বা কর্ম সম্পর্ক।
কর্ম সম্পর্ক কি দ্বারা দিত? নিজ হাতে করণ সম্বন্ধ বা সম্পর্ক কাকে দিত? গরিবদের দিত। সম্প্রদান সম্বন্ধ বা সম্পর্ক কোত্থেকে দিত বা কোথা থেকে দিত? ভাড়ার থেকে। ভাড়ার থেকে দিত অপাদান। অপাদান সম্বন্ধ বা সম্পর্ক কখন দিত? প্রতিদিন। অধিকরণ সম্বন্ধ সম্পর্ক বা সম্বন্ধ। এবার আমরা দেখতে পারি কারকের ছড়া। কথায় কথায় বা ছড়া ছড়া আমরা জানবো কারক কয়টি বা কয় প্রকার বা কয়টি ধাপে শব্দ হয়েছে। কারকের ছড়া। কারক বলবো কাকে? ক্রিয়াপদের সাথে সম্পর্ক যে রাখে। কারক হলো কয়টি? সবাই বলে 6টি। নাম শুনো এবার, বানান করো বারবার। এবার আমরা জানবো, এখানে আমি পাই যাই কারক 6টি। এবার লিখে দেই কারকের প্রকারভেদ। কারক হলো 6 প্রকার। প্রকারভেদ প্রকারভেদ কর্তৃকারক, দুই কর্মকারক, তিন করণ কারক, করণ কারক, 4 সম্প্রদান কারক, 5 অপাদান কারক, 6 অধিকরণ কারক। করণ কারক। এবার আমরা জানবো কাকে বলে।
জানব কর্তৃকারক কাকে বলে। কর্তৃকারক যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে আমরা কর্তৃকারক বলতে পারি। যেমন মেয়েটি ফুল তোলে, এখানে কর্তা হিসেবে আমরা মেয়েটিকে জানি, মেয়েটি হলো কর্তা। এবারে 2 কর্মকারক। যাকে আশ্রয় করে কর্তা সেই ক্রিয়া সম্পন্ন করে, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে। সম্পন্ন করে তাকে আমরা জানি কর্মকারক বলে। যেমন মেয়েটি ফুল তোলে, এই একই উদাহরণ আমি যাইতে পারি। মেয়েটি ফুল তোলে, এখানে কর্ম ফুল হিসেবে আসতে পারে বা ফুল হইল কর্ম। এবারে আমরা যাব 3, অর্থাৎ কিনা করণ কারক। করণ কারক কর্তা যাহা দ্বারা ক্রিয়া সম্পন্ন করে, কর্তা যাহা দ্বারা ক্রিয়া সম্পন্ন করে তা দ্বারা আমরা করণ কারক জানি বা করণ কারক। মেয়েটি কলম দ্বারা লেখে, যেমন মেয়েটি কলম দ্বারা লিখে বা লেখে। এখানে আমি কলমকে নির্ধারিত করতে পারি, বা কলম হলো কলম দ্বারা লেখে, এখানে কলম হলো বা কলম দ্বারা সম্প্রদান কারক, এই করণ দ্বারা করণ কারককে বোঝানো হয়েছে। এখানে করণ কারককে কলম দ্বারা বোঝানো হয়েছে, কলম দ্বারা কর্তা লিখছেন। এবারে 4 নম্বর সম্প্রদান কারক। সম্প্রদান কারক যাকে সত্য ত্যাগ করে দান করা হয় তাকে সম্প্রদান কারক বলে। যাকে সত্য
ত্যাগ করে দান করা হয় বা দান করে, তাকে আমরা বিশেষত সম্প্রদান কারক হিসেবে ব্যবহার করতে পারি। যেমন বা তাকে সম্প্রদান কারক বলে, যেমন ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও। এখানে দিয়ে দেওয়া হলে আর কখন এটা ফেরত পাওয়া যাবে না, যা এখানে ভিখারিকে ভিক্ষা দেওয়া হলো আর কখনো ফিরে পাওয়া যাবে না, অর্থাৎ এটি সম্প্রদান কারক। যেমন ধোপাকে কাপড় দাও, তাও সম্প্রদান কারক হিসেবে ব্যবহার হতে পারে বা ব্যবহার হয়। এবার আমরা আসবো অপাদান কারক, নম্বর 5। অপাদান কারক যাকে কিছু ভীত, চলিত, গৃহীত, রক্ষিত জাত ইত্যাদি বোঝানো হয়, যা থেকে কিছু ভীত, চলিত, গৃহীত, চলিত, গৃহীত, রক্ষিত, জাত ইত্যাদি বা ইত্যাদি দ্বারা আমরা ইত্যাদি হয়, ইত্যাদি দ্বারা আমরা অপাদান কারককে বুঝি। যেমন খেজুর রসে গুড় হয়, রসে গুড় হয়। এখানে খেজুর রসে অপাদান কারক হিসেবে ব্যবহৃত হয়েছে। এবারে আমরা জানব অধিকরণ কারক, নম্বর 6। অধিকরণ কারক অধিকরণ কারক ক্রিয়ার আধারকে অধিকরণ বোঝায় বা ক্রিয়ার আধারকে বোঝানো হয় অধিকরণ কারক। ক্রিয়ার আধারকে বোঝায়। যেমন প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে সূর্য ওঠে। এখানে আমরা প্রভাত হিসেবে ব্যবহার করতে পারি বা প্রভাত হলো এই অধিকরণ হিসেবে কাজ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এ পর্যন্ত শেষ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আবার এই কারকের বিভক্তি সম্পর্কে আরও একদিন আলোচনা করব। এ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।